আজকে একটা ফর্মাল প্যান্ট কাটিং নিয়ে এসেছি। লেন্থ 38, ওয়েস্ট 33, হাফ হিপ 40, হাই 25, হাই 23, নি 17, বটন 13.5। উপরে দুটো মার্জিন টেনে নিলাম। এবার প্যান্টের লেন্থের মেজারমেন্ট দেব। 1 ইঞ্চি উপরের দিকে ছেড়ে দিয়ে 38 ইঞ্চি প্যান্টের লেন্থ হবে। আর যেহেতু ডাউন মেশিন সেলাই হবে, এর জন্য মার্জিনটা 2 ইঞ্চি দিয়ে দিলাম। এখন মিডিল সেন্টারটা, যেটা হচ্ছে হাঁটুর মেজারমেন্ট, 38 ইঞ্চির অর্ধেক 19, 1.5 ইঞ্চি নিচে। তেইশ ইঞ্চি হাই আমি 8 ইঞ্চিতে কাটবো। একদম এই কাটিং এর ফিটিংস একদম দুর্দান্ত ফিটিংস, সুন্দর ফিটিংস। একটু মনোযোগ সহকারে দেখবেন, দেখলেই বুঝতে পারবেন। ভিডিওটাকে না টেনে এখন সব মার্জিনগুলোকে সোজা করে নেব। মার্জিন সোজা করে নিলাম। এখন সাইডে একটা মার্জিন দিয়ে দেব। কোমরের মেজারমেন্টটা দেখিয়ে নিন। সরি, এটা হচ্ছে থাইয়ের মেজারমেন্টটা 25, 12 ইঞ্চি 24-এ কাটলাম। এখন মিডিল সেন্টারটা করে নেব। দেখুন, বটনের দিকে মিডিল সেন্টার যা হবে তার থেকে হাফ ইঞ্চি ভিতরে মার্জিনটা দিয়ে দিব। এখন 13.5 ইঞ্চি বটনের মেজারমেন্টটা দিয়ে দেব। দেখেন কিভাবে দেবেন আপনারা। সোয়া 3 এক সুতো, 13.5। হাঁটুর মেজারমেন্ট যেটা আছে 17 ইঞ্চি, 17, সোয়া 4 দিয়ে দিব। এইভাবে মেজারমেন্ট করে নেবেন। সাইডে শেপ একটা দিয়ে নিব। নেওয়ার পর স্কেল, সোজা স্কেল দিয়ে ঠিক এতটুকু মার্জিন টেনে নেবেন এইভাবে। এখন শেপ স্কেল দিয়ে শেপ দিয়ে দেব। স্কেলটা একটু তুলে নেবেন ঠিক এইভাবে। এক একজন এক এক ধরনের স্কেল দিয়ে কাটিং করে, যার যেটাতে সুবিধা হয়। আমি এটা দিয়েই করি। স্যুট এটা দিয়েই কাটি, প্যান্ট এটা দিয়েই কাটি। দেখুন বন্ধুরা, ভিডিওটাকে না টেনে সুত বাই সুত মেজারমেন্ট দিয়ে দেওয়া আছে। এখন কোমরের মাপটা, আমি যে প্যান্টটা কাটিং করছি এটা হচ্ছে সামনা পার্টটা হচ্ছে একটু ছোটই থাকবে, ব্যাক পার্টটা একটু বড়ই থাকবে। সেই হিসেবে আপনারা কাটবেন। ব্যাক পার্টের থেকে সামনা পার্ট ছোট হলে প্যান্টের ফিটিংস খুব সুন্দর আসে। এইভাবে সাইডে শেপ দিয়ে নিব।
সেলাই পট্টিটা ঠিক এইভাবে হাতের সাহায্যে আমি শেপ দিয়ে নেব। 33 হাফ কোমর, এখান থেকে চেন লাগবে। চেনটা একটু শর্ট হবে, খুব শর্ট হাইয়ের প্যান্ট। পৌনে 1 ইঞ্চি সামনটা ডাউন দেওয়া আছে। এখন কাটিং করব। সামনা পাট কাটিং হয়ে গেল। ঠিক এইভাবে ব্যাক পার্টটাকে বিছিয়ে নিয়ে উপরে সামনা পাটটা বিছিয়ে দিব। যেহেতু কাপড়টাতে চেক আছে, চেকটাতে মিলাতে হবে। এইভাবে সেন্টারটা মিলিয়ে নিয়ে সামনের পাটে যে মার্কগুলো সেটাকে আমরা সোজা করে নেব। নিয়ে এখন 13.5 ইঞ্চি বটনের যে মেজারমেন্টটা, এটাকে সেলাই আধা ইঞ্চি করে ছেড়ে দিয়ে ঠিক এইভাবে মেজারমেন্ট করে দেবেন, দিয়ে হাফ ইঞ্চি সেলাইয়ের জন্য দিয়ে দেবেন। হয়ে গেল। হাঁটুর মেজারমেন্টটা সেলাইয়ের মার্জিন বাদ দিয়ে ঠিক একইভাবে হাঁটুর মেজারমেন্টটা দিয়ে দিব 17 ইঞ্চি। দেখুন ঠিক এইভাবে 25 ইঞ্চি থাই, সেলাই দুই দিক থেকে ছেড়ে দেব, মার্জিন 11 ইঞ্চি আসলো। এখন বাকিটা আমি ব্যাক পার্টে দিয়ে দিব 25 ইঞ্চি। দেখুন পঁচিশ ইঞ্চি এখানে আসবে, হাফ ইঞ্চি সেলাই মার্জিন। এবারে সামনা পাটটাকে ঠিক এইভাবে আমরা মেপে নেব। সেলাই মার্জিন বাদ দিয়ে 9 ইঞ্চি এসছে। চল্লিশ ইঞ্চি হিপস। সাইডের দিকে আমরা ব্যাক পার্ট সামন পার্ট সমানই রেখে দেব সাইডে। দেখুন 33 হাফ, 1 ইঞ্চি টেকিনের জন্য। ঠিক এইভাবে ফিতা ধরে এই কোণা থেকে ওই কোণা মেপে নিতে হবে। নিয়ে এখানে যে আছে মেজারমেন্টটা এসছে, কোণার মেজারমেন্টটা 38 ইঞ্চি, 1 ইঞ্চি ব্যাক পার্টটাকে হাইয়ের দিকে উঠিয়ে দিব। দেওয়ার পর শেপ স্কেল দিয়ে ঠিক এইভাবে শেপ দিয়ে নিব। হয়ে গেল। এইভাবে ব্যাক পার্টের শেপ দিয়ে নিব। তো বন্ধুরা, ভিডিওটা যারা নতুন শিখছে তাদের জন্য খুব মনোযোগ সহকারে ভিডিওটা না টেনে দেখবেন। খুব সুন্দরভাবে বুঝিয়ে দেওয়া আছে মেজারমেন্টগুলো। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানিয়ে দেবেন, তাতে করে আমাদের নেক্সট ভিডিও ছাড়তে খুব সহজ হবে। আমরা চেষ্টা করব খুব ভালোভাবে বোঝানোর জন্য। তো আপনারা কেটে কেটে দেখলে বুঝতে পারবেন না। থ্যাংক ইউ।